বন্ধুরা আমরা এখন এসে গেছি মিরিসার কোকোনাট ট্রি হিল বিচে। এখন আমরা যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা সে সুন্দর সুন্দর কিছু বিচ আপনাদেরকে দেখাবো, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে কোকোনাট ট্রি হিল, একটা সুন্দর একটা বিচ। ঠিক আছে, এই যে দেখেন সমুদ্র, ভারত মহাসাগর, তার তীরে আজকে আমরা এসেছি। নীল জলরাশি, আর এখানে হচ্ছে কোকোনাট হিল ট্রি। খুব সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস আসছে। সিঁড়ি বেয়ে বেয়ে এই হিল কোকোনাট হিলে উঠতে হয়, উঠে তারপর যেতে হবে। এটা পাহাড়। ও আর না, এটাই তো শেষ। এই যে এইটুকু আমরা কোকোনাট হিল এসে গেছি। দেখেন এখানে অনেক দেশি বিদেশি লোক আছে। এটাই হচ্ছে কোকোনাট হিলটি। হ্যালো ভাই, আমরা এখন মিরিসা পয়সা গেছি। মিরিসার কোকোনাট ট্রি হিল এরিয়াতে আমরা আছি এখন। কোকোনাট ট্রি হিল বিচে আছি, অনেক সুন্দর ভাই। না মিস করলে চতুর্দিকে ভারত মহাসাগর, মাঝখানে একটা বিশাল পাহাড়, পাহাড়ের উপরে অনেক নারকেল গাছ, অনেক বাতাস, সুন্দর বাতাস, খুবই ভালো লাগতেছে। আচ্ছা এই জায়গাটা এটাই হচ্ছে কোকোনাট ট্রি হিল বিচ, অনেক সুন্দর দেখেন। আর ওই দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্যারট হিলস, আমরা ওখানেও যাবো। ওপারে সুন্দর এই সমুদ্র সৈকত, এখানে না আসলে, না দেখলে আসলে মনের যে একটা শান্তি, প্রশান্তি, সেটা বোঝা যাবে না। দেখেন আপনাদেরকে দেখায়, ওই দূর থেকে দেখায়, ওখান থেকে শুরু হয়ে ভারত মহাসাগর দেখেন। এটা নীল জলরাশি, বুক ছিঁড়ে সাদা ঢেউ আসছে, এই কোকোনাট ট্রি হিলের পাড়ে আসতে পড়তেছে। এখান থেকে শুরু হয়ে ওই দিকে, এটা মূলত একটি পাহাড়, আর পাহাড়ের উপরে হচ্ছে কিছু নারকেল গাছ, যার কারণে এটাকে বলা হয় কোকোনাট ট্রি হিল। আর এখানকার বাতাস সত্যি মনোমুগ্ধকর, স্বাস্থ্যকর,
এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে। বাবলু, বাবলু, এদিকে আসো। আমি আর আমার বন্ধু মোশাররফ হোসেন বাবলু এখানে এসেছি। সুন্দর। কি মনোরম, কি সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। সমুদ্রের সৌন্দর্যে বিমোহিত আমরা আজকে এখানে এসেছে। না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না আমার ক্যামেরায় কতটুকু আসবে, কতটুকু সৌন্দর্য আপনারা দেখতে পাবেন আমি জানি না, তবে এখানে আসলে আপনাদের মন ভালো হবেই এবং সারাটা দিন এখানে কাটিয়ে দিতে পারবেন, এরকম একটা জায়গা এটা। আগে ছোড়া দেখছো, বিকেলবেলা অনেক মানুষ আসে এখানে, মানুষের ঢল নামে সেটা, তার দেশি বিদেশি, ইউরোপিয়ান, এশিয়ান, ভারতীয়, বাংলাদেশি সকল মানুষই যারা মিরিসা থাকে তারা বিকালবেলা এই কোকোনাট ট্রি হিল বিচে আসে এবং এই সৌন্দর্য উপভোগ করে। বিকেলে আর অনেক সুন্দর ভাবে সাজে এটা। এখান থেকে শুরু হয়ে দেখেন ভারত মহাসাগর কত সুন্দর লাগে। নারকেল গাছ থাকার কারণে আরও সুন্দর হয়েছে। মিরিসা হচ্ছে শ্রীলঙ্কার দক্ষিণে অন্যতম সুন্দর একটি সমুদ্র সৈকত শহর। আসলেই সুন্দর, এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না। এখানে আসার প্ল্যান ছিল আগে, কিন্তু মাঝখানে লাগিয়ে আমাদের প্ল্যান কিছু কাটছাট হয়, আমরা কলম্বো ফিরে আসি। তারপর সিদ্ধান্ত নেই, গতকালকে সকালে এখানে আসতে চাইছিলাম, কিন্তু ঘুম না ভাঙায় ঘুরে রওনা হয়তো হবে 6টায়, এখানে আসতে পারি নাই। আজকে আমাদের লাস্ট ডেট এই শ্রীলঙ্কায়, আল্লাহ যদি চাই তো আমরা আজকে চলে যাব। তারপরেও এই মিরিসা দেখার জন্য আমরা অনেক সকালে ঘুম থেকে উঠি ট্রেনে করে এখানে এসেছি। মিরিসাকে মিস করা যাবে না, এখান থেকে আমরা গোয়ালদু যাব। আসলে মিরিসা না আসলে একটা আফসোস থেকে যেত, সুন্দর একটা জায়গা আমরা মিস করতাম। তাই বন্ধুরা যারা শ্রীলঙ্কায় আসবেন অবশ্যই মিরিসাকে আপনাদের প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবেন। মিরিসা একটি সুন্দর সমুদ্র সৈকত শহর, এখানে থাকতে পারলে ভালো হয়তো। আমরা হয়তো থাকতে পারবো না, আমরা ঘন্টাখানেকের মতো আমরা চলে যেতে হবে, কারণ আজকে আমাদের ফিরতে হবে কলম্বোতে, গোয়াল হয়ে কলম্বো ফিরে যাব। তাই আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন এবং মিরিসাতে অবস্থান করে ভালো করে সুন্দর করে এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবেন। দেখেন সুন্দর একটি সৈকত, পিছলে পড়ে গেলে হয়তো ব্যথা পাওয়া যাবে, অনেক পাথর। সেই বাতাস, এত সুন্দর বাতাস, সুন্দর সৈকত আমি আর কখনোই দেখিনি। এই ভারত মহাসাগরের তীরে আজকে আমরা এখন যেখানে এসেছি
সত্যি সত্যি একটি মনোমুগ্ধকর এবং কি বলবো, বলার ভাষা না, এত সুন্দর লাগতেছে। থাকবে থাকা আবার আবার নিয়ে এদিকে নিয়ে এদিকে নিয়ে আমরা কোকোনাট ট্রি হিল থেকে আমরা এখন চলে যাব প্যারট বিচে। এখান থেকে হেঁটেই যাওয়া যায়। হ্যাঁ আসে না কেন? এখানে হেঁটেই যাওয়া যায় প্যারট হিল দিয়ে। দেখেন এখান দিয়ে রাস্তা আছে, আমরা হেঁটে হেঁটে চলে যাব প্যারট বিচ। এখানে 3টা বিচ, কোকোনাট, প্যারট আর সিক্রেট আমরা যাবো না, সিক্রেট বিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই। অনেক সুন্দর, একদম পরিষ্কার পানি। দেখেন কত স্বচ্ছ পানি, কোনো ঘোলা পানি নেই, একদম স্বচ্ছ নীল স্বচ্ছ পানি। আমাদের সময় কম, থাকতাম এখানে, আজকে আবার ফিরতে হবে। এখানে একটা থেকে সুন্দর আস্তে আস্তে ঘুরলে মনে হয় ভালো লাগতো। সময় সংকটের কারণে আমরা এখানে থাকতে পারলাম না। পরবর্তীতে আসলে অবশ্যই এখানে থাকবো। দেখেন কত সুন্দর, কি বলবো, এত সুন্দর যে বিচ হয় এটা এখানে না। আমি থাইল্যান্ড গেছি, থাইল্যান্ডের বিচগুলো সুন্দর, তবে এটা কোনো থাইল্যান্ডের বিচ করছে কম না। দেখেন আর এখানকার বাতাস তা বললেই নয়, বাতাসটা এত সুন্দর, এত ঠান্ডা বাতাস, এটা ভাবা যায় না এখানে না। এরকম বাতাস, ঠান্ডা বাতাস, মনের একদম বহিনে চলে যায় বাতাস। দেখেন সেখানে একটা দোলা আছে, দোলা আপনারা বসতে পারেন। তা আমাদের সময় নাই, আমরা চলে যাব প্যারট বিচ থেকে বলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর সোনালি বালুটা তো সুন্দর, এত সুন্দর যে এখান থেকে একটু উঠে আমরা এই বালি পার হয়ে এখানে একটা সম্ভবত হোটেল নয়, রিসোর্ট হোটেল, একদম সাগর পার ঘেসে। দেখেন আমার বন্ধু বাবলু আসতেছে। মিরিচ্ছার এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি প্যারট বিচের কাছাকাছি। এখান দিয়ে হেঁটে এটা সিক্রেট বিচ।
এই বীজ দিয়ে হেঁটে আমরা এখন চলে যাব প্যারট বীজ। সুন্দর বালু, সোনালি বালু, এই সোনালি বালিতে পা দিয়ে আমরা চলে যাচ্ছি প্যারট বীজের দিকে। আমাদের কেটস না থাকার, পায়ে কেটস থাকার কারণে আমরা আসলে পানিতে নামতে পারছি না। এত সুন্দর কাচের মতো পরিষ্কার পানি দেখলেই নামতে ইচ্ছে করে, কিন্তু এই মুহূর্তে আমাদের পায়ে কেটস এবং কোনো প্যান্ট নাই, যার কারণে আমরা নামতে পারছি না। নামার জন্য খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা তো এখানে আজকে থাকবো না। আমাদের সাথে কোনো ব্যাগ ট্যাগ নেই, কাপড় চোপড় মধ্যে শুধু সিঙ্গেল শার্ট প্যান্ট পরে এখানে এসেছি। কত ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে আমরা সাগরে নামতে পারলাম না। দেখেন বন্ধুরা কত সুন্দর। ওই কোকোনাট ট্রি হিলস দেখে আসলাম আমরা ইতিমধ্যেই প্যারট বিচের কাছে যাইতেছি। এখানে পাথর ফেলে তীর সংরক্ষণ করা হয়েছে। সামনে আছে হোটেল, রেস্টুরেন্ট। এখানে পাথর দিয়ে এভাবে না বাঁধলে হয়তো ভেঙে গেল। এই দেখ, আবার আপনাদেরকে দেখায় সুন্দর একটি সমুদ্র সৈকত। ঠান্ডা বাতাসে মনটা জুড়িয়ে যায়। হাঁটাহাঁটির কারণে অনেক গরম লাগতেছে, কিন্তু তারপরেও বাতাস থাকার কারণে গরম অনুভূতি হচ্ছে না। তো সুন্দর, হ্যাঁ কী বলবো, সৌন্দর্যের এই বিচের সৌন্দর্যের বর্ণনা আমার পক্ষে সম্ভব না। তো সুন্দর দেখেন, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে। সময় কাটানোর একটা দারুণ জায়গা হচ্ছে এই মিরিসা সি বিচ। আমরা সকাল 6:30টার ট্রেনে রওনা হয়ে 11টায় মিরিসা নামছি, শুধুমাত্র মিরিসাকে দেখবো বলে, মিরিসার সমুদ্র সৈকতগুলো দেখবো বলে আমরা এখানে এসেছিলাম এত কষ্ট করে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, একটু লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কেমন দেখায় বলেন? আপনার তো কোনো ক্ষতি নাই, একটা টিভি দিয়ে একটা সাবস্ক্রাইব করে একটু লাইক একটু শেয়ার করলে তো আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক অনেক উপকার হবে। তাই আপনাদেরকে অনুরোধ করি, আপনারা দয়া করে একটু শেয়ার, লাইক কমেন্ট এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলটা আরও অনেক বড় হয় এবং আমি উৎসাহিত বোধ করে আরও বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারি, প্রকৃতির অপার সৌন্দর্য যাতে এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি, তার জন্য আপনারা সহযোগিতা করবেন দর্শকবৃন্দ। এই সাগরের তীর দিয়ে হেঁটে যাওয়ার একটা আনন্দ আলাদা। এই সাগরের গর্জন, ঢেউ, বাতাস, নীল পানি, নীল আকাশ সব মিলে একটি অন্যরকম পরিবেশ। এখান দিয়ে মনে হয় যদি ঘন্টার পর ঘন্টা হেঁটে যাই তারপরে ক্লান্তি বোধ করবো না, ক্লান্তি লাগবে না, এরকম সুন্দর, একদম প্রাইভেট বিচের মতো। এগুলো যদিও প্রাইভেট বিচ না, একটাও প্রাইভেট বিচের মতো সুন্দর। দেখেন সামনে দেখায়, দেখেন
নামো। সতর্ক হয়ে নামতে হবে, পাথর বৃষ্টিটা পড়ে গেলে অনেক ব্যথা পাওয়া যাবে। তারপরে তো বালু, এই যে কত সুন্দর বীজ দেখেন। সময় নাম যাবে না এবার। বালু দিয়ে হাঁটা যায় না, আবার পানি ঢেউ কখন এসে পড়ে সেটাও বলা যায় না। দূর থেকে দেখো কত সুন্দর গাছ, ছায়া, ছায়ার নিচে, রোদের নিচে আমরা যাচ্ছি। ও মাই গড, ও সুন্দর 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 বলতে বলতে তো মুখে ফেনা পড়ে হয়ে সাগরের এই ঢেউয়ের ফেনার মতো। আসলেই সুন্দর, এত সুন্দর, এটা বলার ভাষা রাখে না। হ্যাঁ, এই দেখেন গাছ, গাছের নিচে সুন্দর, এই যে সাগর, ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেই কোকোনাট ট্রি হিল। ওখান থেকে আমরা আসলাম, এই দেখেন সুন্দর। এখান থেকে আমরা এখন সামনের দিকে যাব। দেখেন গাছের নিচে সুন্দর ছায়া, এত সুন্দর সৈকত, কল্পনা করা যায় না থাইল্যান্ড ছাড়া। অবশ্য থাইল্যান্ডের চেয়ে সুন্দর সুন্দর সৈকত আছে। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ সাউথ এশিয়ার অন্যতম জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন শ্রীলঙ্কা, একদিকে যেমন সমুদ্রের সৌন্দর্য আছে, ঠিক তেমনি অন্যদিকে পাহাড়। আপনি ইলা, নোয়ারেলিয়া, ক্যান্ডিতে গেলে পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ হবেন। আর এদিকে মিরিসা, গোল, এই সমস্ত এরিয়াগুলো সমুদ্রের সৌন্দর্য দেখা যায়। হ্যাঁ, এদিক থেকে আসলাম, দেখেন আরেকটা পিস, এটা হলো প্যারট পিস। এটা দেখেন প্যারট বিচের সৌন্দর্য দেখেন, সৌন্দর্যের শেষ নাই। এখান থেকে আসলাম, এদিকে আরেকটা বিচ, এই যে দেখেন। ও মাই গড, কত সুন্দর, খোদা কত সুন্দর করে পৃথিবীটা বানাইছে দেখেন। সমুদ্র, সাগর, পাহাড়, পর্বত, সব কিছু আল্লাহর অপরূপ সৃষ্টি। এক বিচ থেকে যখন আরেক বিচে আসলাম, সেটা আরও সুন্দর, বলতে পারছি না। ওই সামনে একটা প্যারট, আর এটা প্যারট বিচ। সুন্দর সুন্দর জায়গা দেখেন, সমুদ্র তীরে, গাছের নিচে ছায়া। আচ্ছা ঠিক আছে আমার বলে।
চলো 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 বন্ধু, সময় দিয়ে খেয়াল করো। বাংলাদেশ আটতলা দর্শকবৃন্দ, এটা হচ্ছে প্যারট বিচ। ওই যে দ্বীপটা দেখতেছেন, এই দ্বীপটা হচ্ছে প্যারট দ্বীপ, মানে উপর থেকে এটাকে ময়ূরের মতো লাগে, যার কারণে এটাকে বলে প্যারট প্যারট বিচ। আর এটা হচ্ছে সিক্রেট বিচ। এই তিনটা বিচই আছে সুন্দর, এখানে একটার থেকে আরেকটা কোনো অংশের কম বিচ, প্যারট বিচ আর কোনাট্রি বিচ। এই তিনটা বিচই এই বিচটাকে অন্যান্য ক্ষেত্রে পৌঁছে দিয়েছে। মানুষের জনপ্রিয় গন্তব্য এখন এই মিরিসা, এই তিনটা বিচের কারণে এই বিচগুলোতে মানুষ আসে। আমরা দুর্ভাগ্য, আমরা কেটস পায়ে দেওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না ওই দ্বীপে। এখানে জোয়ার চলতেছে এখন, জোয়ার ছাড়া অন্য সময় আসলে দেখা যাইতো এখানে পানি থাকে না, তখন এটা যাওয়া যায়, কিন্তু এখন জোয়ার চলতেছে, যার কারণে আমরা এই প্যারট বিচে যেতে পারতেছি না। আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। যে এখানে থাকতাম, খালি পায়ে আসতাম, তাহলে হয়তো এই সুন্দর অনিন্দ সুন্দর এই প্যারট বিচটাকে আপনাদের এটা সম্ভব হচ্ছে না। অনেক অনেক বাতাস, বাতাসের কারণে ড্রোনটা উড়তে পারছি না। ড্রোনটা উড়িয়েছিলাম, কিন্তু খুব বাতাসের কারণে ড্রোনটা উড়িয়ে আরেক জায়গায় নিয়ে যায়, নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এখানে ড্রোন বলে ড্রোনটা হারানোর সম্ভাবনা আছে, বাতাসে নিয়ন্ত্রণ করা যায় না বাতাসের কারণে। অনেক ভালো লাগতো, কিন্তু যেতে পারলাম না, দুঃখ। বড় বড় পাথর থেকে দেখেন, ঢেউ এসে পাথর বাড়ি খায়, সাপ খায়, খুব বড় ঢেউ। এই দেখেন, এই সুন্দর।
এক সময়েরও স্বল্পতা, দুটো চলে যেতে হবে। অনেক দূরে আসছি, আজকে আমাদের ফ্লাইট, দেরি করা যাবে না। আজকে যদি ফ্লাইট না থাকতো তাহলে আমরা সেখানে থাকতাম। আমাদের দুর্ভাগ্য, আমরা একদম শেষ আওয়ারের সিদ্ধান্ত নিয়ে এখানে আসছি। তবে আল্লাহ যদি আরেকবার আনে অবশ্যই নিরিশা 2-3 দিন থাকতে হবে। সামুদ্রিক সৌন্দর্য এবং এদের বিচের ব্যাপার সৌন্দর্যটা দেখেন অনেক অনেক বড়, এর সৌন্দর্য বর্ণনা করা যায় না। অনেক রৌদ্র, অনেক গরম, শুধুমাত্র বাতাসের কারণে গরমটা বোঝা যাচ্ছে না। রাস্তা দেখে না, এদিক ঘুরে পড়ি। হ্যাঁ, এদিক হ্যাঁ না এটা আমি ঘুরে উঠলাম, ঘুরেছিলাম না। সম্মানিত বন্ধুরা, এখন আমরা মিরিসা থেকে চলে যাবো গোয়াল। আজকে মিরিসার 3টা সমুদ্র সৈকত আপনাদেরকে দেখালাম, আপনারা দেখলেন। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন, আমাদের কোনো ভুল থাকলে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে রাখবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও দেওয়ার সাথে আপনারা নোটিফিকেশন পান। অবশ্যই আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আনসিন ওয়ার্ল্ড উইথ বাবলু। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের মতো মিরিসা থেকে বিদায় নিচ্ছি। এরপর আমরা কল যাব, কলের সৌন্দর্য আপনাদেরকে আমার ক্যামেরার মধ্যে দেখাবো।